হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজ শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30। তোমাদের সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজ ফিরতি রথ। তো যেহেতু ফিরতি রথে তোমাদের কি দেখাতে পারি না দেখাতে পারি সেটাই আমি তুলে ধরবো। তো চলো এগিয়ে নিয়ে যাওয়া যাক ভিডিওটা। তো দেখো এখানে সকালের কাজকর্মর মধ্যে এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে শ্রাবণ মাস, জানো তো আমাদের বাড়ির পাশেই দুটো তাল গাছ আছে। তো মাঝে মধ্যেই জলেতে এরকম পুকুরের সাইড, তো পুকুরের ধারেই যেহেতু তাল গাছগুলো, তো পুকুরের যখন তাল পড়ে তখন চমকে উঠি যে কী পড়লো, আর একদম দুম করে আওয়াজ হয়, মানে শুনতেই বেশ ভালোও লাগে। তারপর এই দেখো এদিকে আমি দরজাটা লাগিয়ে এদিকে আমি ঘরটা মুছে নেব। আর বাইরের যে সিঁড়িটা ওটাও আমি মুছে নিয়েছি। আর রুমগুলো আমি মুছি, তবে হচ্ছে অফ ক্যামেরায় মুছে নিই। অতটা মোছার ভিডিও দিলে তোমরাও বোর হয়ে যাবে, তো সেই কারণেই রুম মোছার ভিডিও আমি দিই না। তো জানো তো যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কবে বড় হব, আর এখন ভাবি যে কেন আমি বড় হয়েছি, কেনই বা সংসারে এসেছি, দুটো বাচ্চার মা। মানে এখন মনে হয় যে ছোটোবেলাটা কত সুন্দর ছিল। কি বলতো, সময় চলে গেলে কিন্তু সময়টা আর ফিরে আসে না আমাদের জন্য। বয়স ঠিক এক সময় পেরিয়ে যায়, সেই বয়সটা আমরা আর কখনো ফিরে পাই না। যখন ছোট ছিলাম তখন এই রথযাত্রার দিনগুলো কত আনন্দ করে কাটিয়েছি। আর আজ দেখো সংসার লাইফে এসে যে মানে সংসারী হয়ে তোমাকে সবসময় সংসারের কথাই চিন্তা ভাবনা করতে হচ্ছে, আদার্স তুমি কোনো চিন্তা ভাবনা করতে পারবে না। এটাই হলো সংসার লাইফের মেয়েদের জীবন। তো দেখো এখানে স্নান টান সেরে নিয়েছি, আর স্নান সেরেই ঠাকুর পুজোর কাজে লেগে পড়েছি। তো এখানে ফুলগুলো তুলে নিচ্ছি, নয়নতারা টগর ফুলের গাছটা যে দেখছো, তো এই দুটো গাছের ফুল হলেই কিন্তু আমার পুজো হয়ে যায়। আর মন্দিরের কাছে একটা ফুলের গাছ আছে যেটা কাঞ্চন ফুলের গাছ। তো এই তিনটে ফুলের গাছ মোটামুটি যে কটা ফুল হয় আমার ঠাকুর ঘর ভরে যায়। দেখো এদিকে আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। আর ঠাকুর ঘরটা মুছলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, মনটাও একটু ভালো লাগে। তো সেই কারণে চেষ্টা করি প্রতিদিনই ঠাকুর ঘরটা মুছে নেওয়ার। আর ঠাকুর ঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবে, পজিটিভ এনার্জিটা তত বাড়িতে বেশি হবে। সেরকম যতটাই চেষ্টা করবে পুজো পাঠ যদি করা যায়, পরিবারে শান্তি সুখ এই জিনিসগুলো সবসময় বজায় থাকে। এটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। আমার মা সবসময় এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন পুজো পাঠ এরকমইভাবেই করে। তো সেই কারণেই আমার মায়ের কাছ থেকেই শিক্ষা।
তো দেখো পুজো টুজো সেরে এসে এখানে দেখো সবজি কিছু ছিল, ব্যাগে নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর ক্ষমা চাইছি, আসলে এটা আমাকে 2 দিন পরে মানে দিতে হচ্ছে, 2 থেকে 3 দিন পরেই ভিডিওটা আমাকে দিতে হচ্ছে। কারণ একটু সমস্যার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি বেশ কয়েকদিন। তো সেই কারণেই আমি চেষ্টা করছি অতি শীঘ্রই ভিডিওটা দেওয়ার। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। সবজি কেটে, সবজি বলতে আজকে মাংস হবে, আলু পেঁয়াজ রসুন আদা এইগুলোই কেটেছি। আর এখানে দেখো রান্নাটাও বসিয়েও দিয়েছি আলুটা ভাজতে। তো রান্নার ভিডিও আজকে আর দিলাম না। আর এই যে চলে এসেছি আমার ননদের বাড়িতে, তাদের ছাদেতে আছি। তো তোমাদের দেখাচ্ছি আমার এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর এখানে দেখো খুব সুন্দর ডাব ধরেছে। তো আমার ননদের বাড়ির পরিবেশটা তোমাদের একটু শেয়ার করছি, খুবই সুন্দর একটা পরিবেশ। তো পরিবেশটা এতটাই সুন্দর তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আর এখানে দেখো বাতাবি ধরেছে গাছটাতে, খুবই সুন্দর বেশ বাতাবি, একদম গাছ ভরে কিন্তু হয়েছে। এটা পাতার জন্য বুঝতে পারছো না ওপর থেকে, কিন্তু নিচেতে গিয়ে আমরা দেখলাম। আর এখানে দেখো কত সুন্দর গাছগুলো, মানে এত সুন্দর পরিবেশটা, তোমার মনটা একদম ফ্রি হয়ে যাবে। তো আমার ননদের বাড়িতে যে ঠাকুর ছিল, এই যে রথের যে ঠাকুর, তো রথের ঠাকুর এখন শয়ন নিয়েছে। তো শয়ন নেওয়ার পর এখানে দেখো নিয়ে যাওয়া হবে। তো ভোগ লাগানো হয়ে গেছে, মানুষজন খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এখানে সবাই এইসবের কাজকর্ম এগুলোই করছে, যে খাওয়া দাওয়ার ব্যবস্থা যেহেতু সবার কমপ্লিট, তো সেই কারণেই এবার ভগবানকে বাল্যভোগ লাগিয়ে তারপরেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তো দেখো আসার পর আমরা মানে যখন আমরা বাড়িতে আসছিলাম, তো আসার সময় আমরা এই ইস্কন মন্দিরে একটু দাঁড়িয়েছিলাম। আর এতটাই শান্তি লাগছিল যে ইস্কন মন্দিরের ভেতরটা, আমাদের মনটা খুবই ভালো লাগছিল। তো মেলা হচ্ছিল, তো ভাবলাম যে না একটু যাওয়া যাক, আমরা তো খুব একটা কোথাও বেরোই না। তো সেই কারণেই একটু মেলাতে গিয়েছিলাম। আর এই মেলাটা হচ্ছে আমাদের এই যে মেছেদা, আমাদের এই পূর্ব মেদিনীপুরে এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু প্রতি বছরই মেলা হয়, দুর্গাপুজো হয়। আর এই যে রথযাত্রা উপলক্ষে এই ইস্কন মন্দির এরকম সাজিয়ে গুছিয়ে মেলা বসানো হয়। খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়, যেখানে অনেক লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।